হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার স্টাডি 0.2 সবাইকে স্বাগত। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা ভীষণ ইম্পর্টেন্ট মানে 100-200% ইম্পর্টেন্ট। যদি এটা তোমরা শোনো তোমাদের অবশ্যই কাজে লাগবে। কি দেখো, যারা তোমরা এসএসসি দেবে, ঠিক আছে, যারা তোমরা এসএসসি নন টিচিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা বসবে তাদের একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদেরকে একটা বলছি, যেটা মোস্ট 100-200% এটা কিন্তু তোমাদেরকে শুনতেই হবে। এমন ইম্পর্টেন্ট কথা, জাস্ট শুনো মন দিয়ে, তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। লিখিত পরীক্ষার পূর্ণ নম্বর তুলতে হবে ধরে নিয়ে পরীক্ষায় বসো, ঠিক আছে? অন্য কোনো গন্তব্য নেই, কারণ চাকরির দুর্ভিক্ষর এই রাজ্যের এই পরীক্ষায় বসবে সে 10,000 প্রিলিমস উত্তীর্ণ পরীক্ষার্থীদের অধিকাংশ যারা কিছুদিন আগে মিসলেনিয়াস প্রিলিমিনারি পাস করেছে 200-র মধ্যে 145 নম্বর পেয়ে, ঠিক আছে, অর্থাৎ 72.50% ন্যূনতম নাম্বার পেয়ে তারা কোয়ালিফাই করেছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি 60 নম্বর আর 40 নম্বর তাদের কাছে জাস্ট উড়ে যাবে, সে যেমনই প্রশ্ন হোক না কেন। আর যারা ভাবছো অভিজ্ঞতার 5 নম্বরে অনেক এগিয়ে থাকবে, তাহলে ভেবেই নাও তোমার চাকরি হবে না। কারণ তুমি যদি মাত্র অতিরিক্ত 5 নম্বরের জোরে পরীক্ষায় বসো, তাহলে যে কেউ তোমাকে লিখিত পরীক্ষায় জাস্ট 5 নম্বর ঠিক করে পেরিয়ে যাবে, বুঝলে? আর যদি মনে করো যে অভিজ্ঞতার অতিরিক্ত 5 নম্বরের জোরে চাকরিটা পেয়ে যাবে, তাহলে তোমার চাকরি হবে না, কারণ তুমি নিজের দুর্বলতা অবচেতন মনেই নিচ্ছ। তুমি লড়বে কিভাবে ভাই, তাই না? তাই হিসেব নিকেশ ছাড়ো, 60-এ 60 আর 40-এ 40 জন্য ঝাঁপাও, তবেই যদি কিছু হয়। না হলে আপাতত দৃষ্টিতে ললিপপ হলেই এই চাকরিটা তোমার নয়। মনে রেখো কথাটা, এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। যেটা বললাম মনে হলো, কথাটা খুব সুন্দর একটা কথা। আমার একটা ফ্রেন্ড এটা আমাকে লিখে পাঠিয়েছে, সো খুব ভালো লাগলো বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।